অন্য একজন আইনজীবী মাহবুবদের খোকন জিজ্ঞেস করে যে আপনারা ম্যাডামকে তো গেট পর্যন্ত গাড়িটা আসতে দিতে পারেন, বলেছেন ওনাকে কষ্ট করতে বলে কেন, উনি বিদেশ চলে যান না কেন? বিএনপির চেয়েও বেশি শ্রমকাম আমরা দিয়েছি। দুষ্ট লোকগুলো যদি আবার গর্জে উঠে, এদেরকে পাশে পাবেন তো? দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তার উপর কি পরিমাণ নিপীড়ন হয়েছে। ছোট্ট একটা ঘটনা বলি, আদালত থেকে আধা মাইল দূরে বেগম খালেদা জিয়াকে নামিয়ে দিতেন গাড়ি থেকে, হেঁটে হেঁটে, যাতে উনি তো হাঁটতে পারেন না, কষ্ট করতেন, অনেক কষ্ট করে, যে পায়ে ওনার অসুস্থ, এই আধা মাইল হাঁটিয়ে হেঁটে হেঁটে ওনাকে আদালতে যেতে হতো। ঘন্টার পর ঘন্টা দাঁড় করিয়ে রেখেছে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে। একদিন সে দুদকের আইনজীবীকে অন্য একজন আইনজীবী মাহবুবদের খোকন জিজ্ঞেস করে যে আপনারা ম্যাডামকে তো গেট পর্যন্ত গাড়িটা আসতে দিতে পারেন, বলেছেন ওনাকে কষ্ট করতে বলে কেন, উনি বিদেশ চলে যান না কেন? এই অসভ্যতা, এমন পাষণ্ড আচরণ আমরা বিগত সময়ে দেখেছি। এটা যে বর্ণনা দিতে যাই, দিনের পর দিনের চলে যাবে, রাতের পর রাত চলে যাবে। দেশ জুড়ে যে কোনো কেনাকাটায় 10,000 টাকার বেশি অফার, তাই পেমেন্ট মানেই বিকাশ। আমার প্রশ্ন, বর্তমান সরকার এটা কি মনে রেখেছে? আমরা মাঝে মাঝে যখন দেখি, বিশেষ করে সাংবাদিকতার ক্ষেত্রে আমি বলি, ফেসিবাদের দূষণ যখন আমাদের সরকারের লোকেরা করেন, মন্ত্রীরা করেন, আমাদের বড় কষ্ট লাগে। কষ্ট লাগে এই কারণে, যারা আজকে স্যুট পরে বুট পরে ঘুরে বেড়ানোর সাথে মন্ত্রিত্ব করছেন, সরকারের বড় বড় পদে, তারা লড়াই করেনি, লড়াই আমরা করেছি। রাস্তায় গুলি খেয়ে মারা ছাড়া সকল ধরনের সংগ্রাম, সকল ধরনের ত্যাগ আমাদের সাংবাদিক পেশাজীবীদের আছে। বিএনপির চেয়েও বেশি শ্রমকাম আমরা দিয়েছি। এখানে আমাদের কষ্টটা একটু বেশি। আশা করব এই যে ভুলবেন না। আমি আমাদের মহাসচিব মহোদয় আছেন, আমি একটা প্রশ্ন রাখতে চাই। আজকে যারা সুটেড বুটেড হয়ে ঘুরে বেড়ান, সরকারের বড় বড় জায়গায় গেছেন, আল্লাহ না করুক ফেসিবাদ যদি আবার মাথা চারা দিয়ে ওঠে, দুষ্ট লোকগুলো যদি আবার গর্জে উঠে, এদেরকে পাশে পাবেন তো? আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে চাই, যতই খারাপ সমস্যা, আমাদের মতো কাদের গণি, শহীদুল ইসলাম, মাহমুদুর রহমান, শিকদার সাহেবদেরকে আপনি পাবেন, মারুফ কামাল সোহেলদেরকে পাবেন। আপনি আমাদের মূল্যায়ন করুন আর না করুন, আমাদের চিনেন না চিনেন, আমরা থাকবো, ওদেরকে পাবেন কিনা সেই প্রশ্নটি আপনাদের কাছে, আমাদের সাংবাদিকদের থাকলো, পেশাজীবীদের থাকলো। আমি শেষ করব তার আগে দুটি কথা, দুটি দাবি জানিয়ে। আমি আজকে মনে করি বাংলাদেশটা তার স্বাধীনতা ফিরে পেয়েছে, গণতন্ত্র ফিরে পেয়েছে, ফেসিবাদ মুক্ত হয়েছে। যাদের সবচেয়ে বড় অবদান, সে অবদান যারা শহীদ হয়েছেন তাদের। আমি এই শহীদদের স্মরণে জুলাই শহীদ চত্বর করার জন্য আমি একটা আবেদন জানাচ্ছি। জুলাই চত্বরটি হতে পারে সবচেয়ে বেশি শহীদ এবং আন্দোলন সংগ্রাম হয়েছে শনি রাকড়া এবং যাত্রাবাড়ি, সেখানেও হতে পারে প্রেস ক্লাবের সামনে একটা শহীদ চত্বর। এই শহীদ চত্বর আজকে 5 তারিখে আমরা হাসিনার পতন দিবস, সেই দিবসে আমরা শহীদদেরকে কোথায় স্মরণ করব, কোথায় ফুল দেব? আমার মনে হয় আমাদের মধ্যে এখানে আছেন, শহীদদের সামনে একটা শহীদ চত্বর করার জন্য আমি আবেদন জানাচ্ছি। সেটা হতে পারে শনি আকড়া, হতে পারে সবচেয়ে বেশি লোক মারা গেছে শনি আকড়া, যাত্রাবাড়ি আন্দোলন বেশি হয়েছে সেখানে হতে পারে, অথবা প্রেস ক্লাবের সামনে হতে পারে। আমি সকল সাংবাদিক হত্যার বিচার চাই, আমি এবং তাদের ক্ষতিপূরণ প্রদানের দাবি জানাচ্ছি। আমি ফেসিবাদী আমলে আমাদের সহ যেসব পত্রিকাগুলো, যেসব টিভি, যেসব গণমাধ্যমকে, সংবাদ মাধ্যমকে বন্ধ করে দেওয়া হয়েছে, সেসব গণমাধ্যমের ক্ষতিপূরণ দাবি করছি আজকের এই সমাবেশ থেকে। এটা দেওয়া উচিত বলে আমি মনে করি। সবশেষ আমাদের আবেদন, নিবেদন, অনুনয়, বিনয়, প্রার্থনা থাকবে, দাবি থাকবে, আমরা যেন জুলাই শহীদ এবং একই সঙ্গে তাদের চেতনাকে ভুলে না যাই। আমরা যেন এই বাংলাদেশকে, যারা ফেসিবাদ মুক্ত করার জন্য লড়াই করেছে, সংগ্রাম করেছে, তাদেরকে ভুলে না যাই। তাদের অপমূল্যায়ন করলে, তাদের অসম্মান করলে, ফেসিবাদকে যদি আমরা বুকে টেনে নেই, তাহলে জাতি আমাদেরকেও ক্ষমা করবে না। আরেকটা ফেসিবাদী দুঃশাসন আমাদের জন্য অপেক্ষা করবে। আপনাদের সবাইকে অগণন ধন্যবাদ।